মেহমুদ গজনবী উনি বাদশাহ ছিলেন, ওনার কাছে বিচার আসলো, এক লোক বিচার নিয়ে আসলো যে হুজুর ইয়া বাদশাহ নামদার, আমার অনেক টাকা পয়সা ছিল, আমি এক বস্তা স্বর্ণ এবং হীরা জহরাত আমার সারা জীবনের জিন্দিগির সমস্ত কিছু একজন কাজী সাহেবের কাছে জমা দিলাম, কারণ রাস্তাঘাটে যদি ডাকাতি হয়ে যায় ওনার কাছে জমা দিলাম। আমি যখন মাসখানিক পরে তিজারাত করে ব্যবসা করে ফিরে আসলাম, এসে দেখি ওই স্বর্ণ এবং হীরার জায়গার মধ্যে তামা, নাউজুবিল্লাহ বলেন, সব তামা। কিন্তু কোনোভাবে বুঝতেছি না এটা কি হলো। যখন কাজী সাহেবকে জিজ্ঞেস করলাম যে কাজী সাহেব অর্থাৎ মেয়র সাহেব ওই অঞ্চলে, যে আমার এই হীরা জহরত কোথায় গেল, সারা জীবনের অক্লান্ত পরিশ্রমে রক্তকে ঘাম বানিয়ে পরিশ্রমকে, এই পয়সাগুলি কোথায় গেল? সে ধমক দিয়ে উঠলো, কিসে তুমি যেমনে দিয়ে গেছো দেখো না এমনি বস্তাটা আছে, কি তোমার টাকা নিছি ধমক। এরকম কিছু ভদ্র নেতা ভদ্র লোক সমাজে আছে কি নাই? এই সমাজে মনে হয় নাই। আছে 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 আছে, দেশেরটাই না দশেরটা খায়, আছে কি নাই? ওই জামানাও ছিল, সব জামানায় এরকম থাকে, মুনাফেক থাকে। তো যখন এরকম হলো, ওই বেচারা নালিশ নিয়ে আসলো মেহমুদ গজনবী আলাইহির রহমাত সম্রাট বাদশার কাছে, এসে বলতেছে হুজুর জাহাপনা আমার সব নিয়ে গেছে, ইয়া বাদশাহ নামদার কিছু একটা বিচার করেন। বলতেছে এটার মধ্যে বস্তা কি? বলে হুজুর সব তামা, সব তামা, এগুলো কোনো মূল্য নেই। বলে এগুলো রাজ দরবারে রেখে যাও, তুমি আমার সাথে 3 দিন পরে দেখা করো। চলে গেল। চলে যাওয়ার পরে তিনি সবাইকে বললেন যে আমি 3 দিনের জন্য একটু বেড়াতে যাচ্ছি, ঘুরে আসতে যাচ্ছি, সিরুফিল আরদ, জমিনটা ভ্রমণ করার কথা আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন জমিনটা ভ্রমণ করলে এক্সপিরিয়েন্সটা বাড়িয়ে দিবে কে? আওয়াজ দেন কে? জমিনটা ভ্রমণ করে আসতেছি, 3 দিন পরে আমি রাজদরবার দেখবো। যাওয়ার আগে সবাইকে বের করে দিল, বের করে একজন থেকে প্রহরী থেকে বলছে তলোয়ারটা দাও। তলোয়ার নিয়ে গদি আছে না যেখানে বসে, গদিটা একটু ছিঁড়ে দিল, একটু ছিঁড়ে দিয়ে আস্তে রেখে উনি চলে গেল। কিছুক্ষণ পরে যারা পরিষ্কার করতে আসছে এসে দেখে মেহমুদ গজনবী, যে নাকি এক নামে সবাই ভয় পেত, সুবহানাল্লাহ বলেন, উনি যখন চলাফেরা করতেন সাথে একটা সিংহ চলতো, সুবহানাল্লাহ বলে না। উনি এমন ছিলেন যে জাহাজে করে যেত, ওনার সাথে একটা বড় একটা তাগড়া সিংহ থাকতো, এই জন্য সবাই কাঁপতো। সারা দুনিয়া ইহুদি নাসারারা, কাফের মুশরিকরা মেহমুদ গজনবীর নাম শুনলেই ভয় কাঁপতে থাকতো থরথর করে, যে মেহমুদ গজনবী যদি এই রাষ্ট্রের মধ্যে হামলা করে আমরা তো ওইখানেই শেষ। এখন এমন কঠিন বিচারক ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন, নবী প্রেমিক ছিলেন। তিনি এই কাজ করে চলে গেল। এখন বের করবে কিভাবে, কে করেছে? 3 দিন পারি হয়ে গেল। এর মধ্যে ওই যারা মন্ত্রীরা আছে, যারা আছে, তারা বলতেছে এই বাদশাহ সালামতের জাহাপনার যে কুরসি যেভাবে ছিঁড়া, যদি দেখে একটারও গর্দান থাকবে না। ভয় কাঁপতেছে, বলতেছে কে কে এটা ঠিক করতে পারবে? উনি যদি বুঝে এটা ছিঁড়েছে কেউ, একজন হঠাৎ করে বলতেছে হুজুর আমি এমন একটা লোককে জানি যে এটা ভালো মতো সেলাই করে দিলে, রিফু করে দিলে জীবনও টের পাবে না বাদশাহ সালামত। সুবহানাল্লাহ। তাকে ডাকো, দরকার বলে আমার মাসের স্যালারি নিয়ে নাও, তাকে ডাকো। ডাকা হলো, এমন ভাবে রিফু করে দিল, বুঝার কোনো উপক্রম নেই। উপক্রম যখন নেই, পার হয়ে গেল 3 দিন পরে মেহমুদ গজনবী আসলো, এসে দেখতেছে ওই সিটের দিকে নজর, বলতেছে কি ব্যাপার, এই ছিঁড়া ছিল, এটাকে সেলাই করলো কে, রিফু করলো কে? একজন উঠে বলতেছে বাদশাহ সালামত কি বলেন, আপনি কিভাবে জানেন যেটা ছিঁড়া ছিল? বলেন ছিঁড়ছি তো আমি নিজেই, সুবহানাল্লাহ, ছিঁড়েছি আমি নিজেই, চোর বার করার জন্য। বলতেছে কি বলেন? বলে কে এটা রিফু করছে তাকে আনো। আনা হলো, সে তো থরথর করে কাঁপছে, বলে বলো এই যে তামার এই ব্যাগটা, এটা কি তুমি রিফু করছো? এটা তুমি সেলাই করেছো? বলে জি বাদশাহ সালামত, আপনারই একজন আমলা কামলা কাজী সাহেব এই হুকুম দিয়েছে, এটা করেছি। তখন ওই লোককে ডাকানো হলো এবং পরিশেষে তাকে পানিশমেন্ট দেওয়া হলো, সেখান থেকে বরখাস্ত করে তাকে বিতাড়িত করা হলো। তো আমি শুধু মোরাল অফ দ্য স্টোরি এটা বলতে চাই, লোভে পাপে মৃত্যু, মনে রাখবেন। আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য এটা বেহেশত বানিয়েছেন আল্লাহ। সুম্মা মাআযাল্লাহ, কখনো যদি কম থাকে মুমিন, অন্তরের মধ্যে কখনো কষ্ট রাখবেন না, কারণ আপনার রিজিকের মধ্যে হয়তো আল্লাহ কম দিয়েছেন, এই কমের মধ্যেই আপনার ভালো রেখেছেন, ঠিক কি না? বেশি থাকলে বেশি। দেখেন আরেকটা ওয়াকিয়া মনে পড়লো, মারকান শাহ রহমতুল্লাহ আরেক বাদশা ছিল, সে হঠাৎ করে নিয়ত করলো যে এক জঙ্গলে যাবো, একটু জঙ্গলে কাটিয়ে আসবো। ওই জঙ্গলে এক বুড়ি থাকতো ঘরের মধ্যে, তার একটা গাভী ছিল, গাভীর দুধ পান করে তার গুজারা চলতো, সে দিন পার করতো। তো বাদশাহ সালামত একটা পুল আছে, ব্রিজ আছে, ওই ব্রিজের মতো যেমন কালুঘাট ব্রিজ আছে না, এরকম ব্রিজ আছে, ব্রিজ পাড়ি দিয়ে ওই জঙ্গলে যাবে। ব্রিজ পাড়ি দিয়ে যখন যাচ্ছে, প্রজারা গিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বললো তোমার গাভীটা দাও, কিনবো। এখন যারা গরিব তারা তো এমন অসহায়, কারণ জোর যার মূল্যক তার, ঠিক না? ওই প্রজারা করলো কি, বলতেছে গাভীটা দাও। বলে না, এটা দিয়ে আমি দুধ পান করে, আমি কামজোর বৃদ্ধ ওল্ড, আমি এটা দিয়েই তো গুজারা হয়, আমার দিন যাপন হয়, দুধটা পান করি, পেটটা ভরে, এটা যদি বিক্রি করি তোমাদের কাছে দেই তাহলে কি হবে? বলে না, এটা আমরা খাবো। যখন দিল না, জোর করে নিয়ে জবাই করে গরুটা খেয়ে ফেললো। তখন সে কান্নাকাটি শুরু করলো। কেউ একজন থেকে খবর নিল, বলতেছে বাদশাহ সালামত কিছুক্ষণ পরে ওই ব্রিজ দিয়ে তেনার প্রাসাদে চলে যাবে। বুড়ি গিয়ে আগের থেকে গিয়ে ওই প্রাসাদের যাওয়ার আগেই ওই পুলের নিচে, ওই ব্রিজের নিচে গিয়ে চুপটি করে বসে আছে। বাদশাহ মারকান শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি যখন প্রস্থান করছেন ওই ব্রিজ দিয়ে, পুল দিয়ে যখন যাচ্ছেন, দৌড়ায় এসে বুড়ি ওই ঘোড়ার লাগাম টেনে ধরলো আর বলল, এই বাদশাহ সালামত,
তোমার সাথে আমার হিসাব আছে, এমন একটা কথা বললো। বাদশা থর থর করে কেঁপে ঘোড়া থেকে নেমে দাঁড়ালো, পায়ে ধরে ফেললো ওই বুড়ি মার, বৃদ্ধা মার পায়ে ধরে বলতেছে আমাকে ক্ষমা করে। এমন এক কথা বললো, বলে তোমার প্রজারা আমার গরুটাকে অন্যায় ভাবে নিয়ে খেয়ে ফেলেছে, এটা দ্বারা আমার গুজারা চলতো, এটা দুধ পান করে আমি আমার দিন কাটাতাম। এখন বলো, এই পুলের মধ্যে আমার হিসাব করবা, বিচার নিবা, নাকি আখিরাতে পুলসেরাতে আমার হিসাব দিবা? কোন হিসাব দিবা? এই পুলে দিবা না পুলসেরাতে দিবা? ভয় কেঁপে উঠলেন। বাদশাহ বললেন যে ওখানে লাগবে না মা, এখানেই দিচ্ছি। বান্দা দেদারসে গুনাহ করছেন, মিথ্যা আপনার পোশাক হয়ে গিয়েছে, চুগলখুরি আপনার পারফিউম হয়ে গিয়েছে। এখন অবস্থা এমন, অন্যের সমালোচনা করলে আপনার দিন গুজার হয় না। অথচ এই জুবানটা দেওয়া হয়েছিল আল্লাহ জিকির করার জন্য, এই জেসানটা দেওয়ার কথা ছিল আল্লাহ সেজদাকে উপনতি করে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, এই মনটা দেওয়া হয়েছিল রাসূলুল্লাহকে ভালোবেসে একটাবার স্বপ্ন যোগে দেখার জন্য। আপনি ওই যুবক কি করছেন? এন্টারটেইনমেন্টের উপর এন্টারটেইনমেন্ট, ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন। মনে রাখবেন, আমার নবীর মহব্বতের উপরে, আল্লাহর মহব্বতের উপরে কারো মহব্বত হতে পারে না। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? মনে রাখবেন, নবী ছাড়া কোনো উপায় নেই। আপনাকে পরিবর্তন নিজের থেকে আনতে হবে, অন্যের দিকে তাকানো ছেড়ে দিতে হবে। অন্যের কাছে কি আছে, মার্সিডিজ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দর নারী আছে, সব ছেড়ে দিতে হবে। চিন্তা করতে হবে আমার কাছে কি আছে যা অনেকের কাছে নেই, ঠিক না? আমি মাঝে মাঝে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের কাছে, আমি মাকদুম সালমাদানির কাছে যা কিছু আল্লাহ দিয়েছেন, আমি মাঝে মাঝে চিন্তা করি 2-4-5 কোটি মানুষকে আল্লাহ এত হয়তো বা দেন নাই, শুকরিয়া আদায় করতে থাকি। এই জন্য ভাবি যে 2-4-5 হাজার মানুষ আমার গালি কেন দেয় না? আমি সারাক্ষণ খুঁজি আমাকে গালি কেন দেয় না, গালি কেন দেয় না? কারণ লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, দোয়া করে, তাহলে তো 2-4-5 হাজার 10 হাজার তো গালি দেনাওয়ালা থাকতে হবে, আওয়াজ দেয় না, ঠিক না? এমনি ভাবে চিন্তা করবেন, জীবনে বেশি কিছু লাগবে না। আপনি 20টা মানুষকে সিলেক্ট করবেন, এই 20টা মানুষের ভালো মন্দ সবকিছু নিয়ে থাকেন, মা বাবা ভাই বোন স্ত্রী স্বামী সন্তান, হয়তোবা আন্টি, হয়তোবা আঙ্কেল, চাচা চাচি, চাচতো ভাই বোন, মামাতো কাজিন, এই যত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ 20 জন সিলেক্ট করবেন। এদের সাথেই আপনার 50-60 বছর কাটাই দিতে পারবেন। বাকি যত আসবে আর যাবে, বাকি জীবনে আসবে আর যাবে। যারা চলে যাবে হয়তোবা ভাড়া নেই বিধায় আর আসতে পারবে না, ওই সময়ের ভাড়া সময় কেড়ে নিবে। এই জন্য যুবক, আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলার একটাই কারণ, পরিবর্তন। মৃত্যু আসার আগে পরিবর্তন হয়ে যান। অন্যের দিকে ওই যে বললাম তাকানো ছেড়ে দেন, নিজের মধ্যে কি আছে ওগুলো বের করেন। যে অনেকের আছে চোখ নেই অন্ধ বলে গালি দেয়, অনেকে হাত নেই লুলা বলে গালি দেয়, পা নেই ল্যাংড়া বলে গালি দেয়, জুবান নেই বোবা বলে গালি দেয়, কিন্তু আপনাকে তো এখনো সালাম দেয় মানুষ, আওয়াজ দেয় না। এখনো মানুষ আপনাকে সালাম দেয়, আপনি উত্তর নিতে পারেন। আপনি তো ম্যাড, পাগল না, হাঁটতেছেন ফিরতেছেন। এই গভীর রজনীতে এই কথাগুলি মনে রাখবেন। তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছে, পাড়ি দিয়ে দিয়েছে তাহাজ্জুদের ওয়াক্ত, সামনে টিকটিক করে করে আমরা ফজর দিকে ধাবিত হচ্ছি। এই যে আজকে সূর্যটা ডুবে গেল, আজকে রাতটা ডুবে যাবে, নতুন একটা সূর্য যে উঠবে, নিজে ওই সূর্যের মতো হয়ে যান, আওয়াজ দেন, সূর্যের মতো হয়ে যান। মনে রাখবেন, নিজেকে যদি সূর্যের মতো বানাতে হয়, আলোকিত, তাহলে আপনাকে জ্বলতে হবে, আরেকজনকে জ্বালাতে হলে, আপনাকে আরেকজনকে আলোকিত করতে হলে নিজেকে জ্বলে পুড়ে ছাই বানাতে হবে, তাহলেই আপনি আলোকিত হতে পারবেন সূর্যের ন্যায়। নিজের মনটা উদার রাখবেন। সূর্য চিন্তা করে না আমার আলোটা কি হিন্দু বাড়িতে যাবে না মুসলমান বাড়িতে, আস্তিক না নাস্তিকের বাড়িতে। সমুদ্রের মতো হবেন। কক্সবাজার, এই যে পর্যটন এরিয়া, আমাদের বাংলাদেশের গর্ব কক্সবাজার, ওখানে গিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন সমুদ্রের পানিটা এত ঢেউ দিয়ে আসে, পায়ের সামনে এসে আসতে মলিন হয়ে যায়। আওয়াজ দিচ্ছে না বাবা, ঠিক কিনা বলে? আবার এই পানি সাইক্লোন আনে, তুফান আনে, 9 নম্বর বিপদ সংকেত চলতে থাকে। যাওয়া যাবে না, সেন্ট মার্টিন যাওয়া যাবে না, কক্সবাজার যাওয়া যাবে না, ঘুরতে যাওয়া যাবে না, টুরিস্টরা যাওয়া বন্ধ করে দেয়, হোটেল ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দেয়। আল্লাহ এটাই বুঝাতে চান, যখন আমার বান্দা হয়ে থাকবি তখন এত বড় সমুদ্রের ঢেউ এসে তোর পায়ে চুমু খেয়ে কদমে ম্লান হয়ে যাবে। আর যদি আমার সাথে গাদ্দারি করিস তাহলে উঁচা ঢেউ হয়ে সাইক্লোন তুফান হয়ে তোকে ধ্বংস করে দিবে, ঠিক না? মদিনাওয়ালার দিকে ফিরে আসুন। এমনি ভাবে হযরতে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এক সুন্দর হ্যান্ডসাম সাহাবা, সুবহানাল্লাহ, যুবক, তাগড়া যুবক। মুসাইব বিন উমাইর রূপ দেখলে পাগল, মক্কা মদিনার নারী থেকে পুরুষও পাগল, এমন ব্যক্তিত্ব ছিল, এমন খানদানের ছিলেন বংশর, এক কাপড় একবারের বেশি পরতেন না, সুবহানাল্লাহ বলেন না। হযরতে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন ঘোড়ায় করে, সবাই তাকিয়ে আছে মুসাইব বিন, ওই দেখো যাচ্ছে, ওহ সুবহান, দেখছো
মুসাব বিন ওমর যাচ্ছে, দেখতো সব তাকায় থাকতো। উনি ওনার মতো আন্দাজে যেতেন, একটা পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল, আভিজাত্য ছিল, বংশধর, একটা ব্যাপারই ছিল আলাদা। হেঁটে যাইতেন, দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, যদি কেউ আশেপাশে তাকায় থাকে, নজর কিন্তু না দিলেও বোঝা যায়। আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন না, ঠিকই না বলেন না? আপনাকে কেউ দেখতেছে, এটা আপনি মনে করেন তাকান না, আর চোখে তাকান লাগে না, বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে। আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন, পারফিউম দিলেন, কত খুশবু, কত কিছু আয়োজন এই জেসেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন, আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি হয়ে নেমেছেন, কেউ না কেউ তো দেখতেছে, ঠিক কিনা? মুসাব বিন ওমর হেঁটে যাচ্ছেন, সব দেখতেছে, সব তাকিয়ে আছে। হঠাৎ করে মুসাব বিন ওমরের একজনের দিকে নজর পড়লো, যে তিনি ফল খরিদ করতেছেন। দেখলো যে সব আমার দিকে তাকায় আছে, কিন্তু মুসাব বিন ওমর ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন। তিনি আর কেউ না, আমার রাহমাতুল্লিল আলামিন নবী। ফল ফ্রুটস কিনছেন, বাজার করছেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, বাজার করছেন, স্ত্রীর সাথে সংসার করেন, এগুলো কি আল্লাহর হুকুমে? আমার নবী বলেন, যা করি আমার মালিকের হুকুমে করি। আমার নবী যখন কেনাকাটা করছেন, আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই, খেয়াল তো একজনের দিকেই থাকে, তিনি কে? তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায়, তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায়, ঠিক না? যখন মুসাব বিন ওমর আমার নবীর দিকে তাকালেন, তাকানোর পর ফিদা হয়ে গেলেন। কেমন কেমন লাগা শুরু হলো। ঘরে গেল, মাকে বলল, মাগো ভাল লাগতেছে না কিছু। বলে, কি হয়েছে? আজকে খাবার ভালো হয়নি। বলো, খাবার ভালো হয়েছে, লাজিজ হয়েছে। মা, তোমার রান্না তো অসাধারণ, কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে। এত মজা করে রেখেছে, এত মজা করে রান্না করেছো, এত মজা করে রান্না করেছো, সব ঠিক আছে। বলে, তাহলে পেরেশান কেন? হাঁটাহাঁটি করতেছে, ঘুম আসে না, বিছানায় ছটপট, এই প্রান্ত থেকে ওই প্রান্ত গড়াগড়ি করছে, কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। একটা পর্যায়ে বলেই ফেললো, মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি, একজনকে দেখছি, নুরানি শাকাল, নিচি নজরে সবকি খবরে। সুবহানাল্লাহ। মাগো কেমন জানি দেখতে। বলে, কে? কাকা? কোনো মেয়ে? কোনো? বলে, না মা, তুমি শুনলে আবার রাগ করবা, কারণ আমরা তো ইহুদি বংশধর, আমরা অনেক খানদানি, তুমি শুনলে রাগ করবা। ওই যে মুসলমানদের একজন পেগাম্বার আছে না, তেনার প্রেমে পড়ে গেছে। তো মা তো ইহুদি ছিলেন, বলতেছে, না খবরদার, তোমার বাবা শুনলে তোমাকে ত্যায্য করে দিবে, এগুলো করা যাবে না, খবরদার। কি বলছো তোমরা? আমরা ইহুদির মধ্যে, আমরা রাজত্ব করি মক্কা মদিনার মধ্যে, আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদেরকে সবাই সম্মান করে, তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ, এগুলো কি বলছো? মুসাব বিন ওমর শুনতেছে, মা বলতেছে তো, ঠিক না? মা তো সন্তানের খারাপ চায় না, শুনতেছে তো, মন তো সায় দিচ্ছে না। মাকে কিভাবে বোঝায়, মাগো তুমি যদি দেখতা, তুমিও ফিদা হয়ে যেতা। ওই চেহারা মোবারকে কি অবস্থা, মুচকি হাসি দিয়ে লেনাদানা করতেছে, বাজার সদাই করতেছে, এতটুকু দেখে আমি ফানা হয়ে গিয়েছি, ফিদা হয়ে গিয়েছি। যখন এরকম করতেছে, এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল। বাবা বলতেছে, যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করবো, যদি ওখানের দিকে নজর দেস। তখন বাবার দিকে তাকিয়ে কান্না করে চোখটা টলমল হয়ে গেল। মুসাব বিন ওমর মায়ের দিকে তাকালো, চোখটা টলমল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে। সেই নবী এখনো জানেন না নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বান্দিগি, এখনো বলতে পারবেন না কি জিনিস, কি আরকান। তেনাকে ভালোবাসলে কি করতে হবে, তেনার কাছে যেতে হলে কার কালমা পড়তে হবে, কাকে মানতে হবে, কাকে রাজি করতে হবে, এখনো কিছু জানেন না। কিন্তু মুসাব বিন ওমরের দিলটা পেরেশান হয়ে গেছে। এখন আর মা বাবার চেহারাও ভালো লাগতেছে না। যেখানে ঘরে এসে মা বাবাকে দেখলে দিলটার মধ্যে শান্তি লাগে, ওই জায়গায় এখন শান্তি আর কাজ করতেছে না। মুসাব বিন ওমর বলতেছে, মাগো তুমি কথা বলতেছো তো, আমি যখন চলে যাব তোমার কষ্ট হবে। বাবা আপনি ত্যায্য পুত্র করবেন, আপনারও কষ্ট হবে, আমি জানি। কিন্তু মা আপনাকে কি বলবো, সেই কামলিওয়ালা নবী, যে পেগম্বরকে দেখে এসেছি, তেনার চেহারা মোবারকের কাছে আপনার মতো, আমার বাবার মতো, আপনি মার মতো লাখো মা বাবা কোরবান করে দিতে রাজি আছি। ওই চেহারায় ওয়াদুহা যদি দেখেন, কি চেহারা মোবারক, ওনার জুলফ মোবারক, বাবরিগুলি যখন উঠছে, মনতে হয়েছে যেন আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছিল। সবাই আমার দিকে, জামানা আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি ওই হুজুরের দিকে তাকিয়েছিলাম, হুজুরপুর নূরের দিকে তাকিয়েছিলাম। জুবান যখন লড়তেছিল, দোকানদারের সাথে কথা বলছিল, ওই তাবাসসুম দিয়ে, একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে, মনে হচ্ছে তাবাসসুম নয়, দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছে, মনে হচ্ছে পাহাড়টা যেন ঝলমল করে উঠতেছে। মাগো এত হুসুরাত আমি কখনো বান্দাই পৃথিবীতে দেখি নাই, মানুষ পৃথিবীতে দেখি নাই, আমাকে যেতে দাও, তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম, যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পরতেন না, সব ছেড়ে, ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয়, এক ধরনের ছালা
বালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছেন। অনেকে বলতেছে মুসাব বিন ওমরের মতো লাগতেছে, বলে কি বলিস, সে তো অন্য বিষয়, রাজকীয় পুত্র, রাজপুত্র, সে কিভাবে চলবে নাকি? না না, ও না। যখন তিনি যাচ্ছেন সেই মুসাব বিন ওমর আমার নবীর প্রেমী, আমার নবীর ভালোবাসায়, নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে, এই জন্যই তিনি সব ছেড়ে নর্মাল পোশাকে বের হয়ে গেলেন। যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাত করছেন, কোরআন সুন্নাহ দরজ দিচ্ছেন, তখন মুসাব বিন উমাইর আসতেছেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, দেখো দেখো, আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে আসতেছে, নবীর হতে আসতেছে, আল্লাহর হওয়ার জন্য আসতেছে। যখন এই কথা বলতেছে, সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে। সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, দেখো আমার মোসাহেব আমার জন্য কি করছে, সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে। মুসাব বিন ওমর চুপটি করে এসে বসে গেলেন। বংশীয় ছেলে তো কোনো কথা বললেন না, এলেম কোনো জাহের করলেন না, কোনো তাকাব্বুর দেখালেন না, চুপটি করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এসে পড়েছি, সব ছেড়ে এসে পড়েছি। শুধু এতটুকুই বলেছেন, আমার নবী কালমা পড়িয়ে তেনাকে মুসলমান করে দিলেন, মুসলমান করে সাহাবাদের কাতারের মধ্যে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহ, আমি তাদের উপর রাজি, ইউবাইউনাকা, যারা আমার নবীর হাতে বায়াত নিয়েছে, আমার নবীর হাতে হাত দিয়েছে, এবং ইউবাইউনাকা মুজারা সিগা, ফিউচার টেন্স, কিয়ামতের আগ পর্যন্ত যারা আমার নবীর গোলামির মধ্যে আসবে, তাদেরকে আমি রাদিয়াল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি, তাদের উপর আমি আল্লাহ রাজি। এই জন্য সাহাবায়ে রাসূলদের সামনে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলি, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর, সবাই নামের স্বরে পড়ে আমরা রাদিয়াল্লাহু তাআলা লিখি। হযরত ওমর, আল্লাহ যখন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ কবুল করে নিলেন, এখন নবীজি নামাজ পড়ায়, নতুন নতুন কিছু বুঝে না, সেটাই নামাজ পড়তেছে, সূরা কেরাত শিখতেছে, সব কিছু করতেছে, কিন্তু মনের মধ্যে একটা পেরেশান, নবীকে বলতে পারি না, নবীকে বুঝাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি, ওই পতীত সব ছেড়ে দিয়ে এসেছি, প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি। বলতে পারছে না, অনেক শাই ফিল করতেন, একটু লাজুক ছিলেন, শুধু খেদমত করার জন্য খেদমত করছেন। আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন, নালাইন মোবারক, নবীজি যখন মসজিদে নববীতে ঢুকে নালাইন মোবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন, আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন, দেখি কতটুকু ভালোবাসে। দেখতেছে দেখতেছে এমনও এসেছে হাদিসে মোবারকের মধ্যে, ওহুদের ময়দানের মধ্যে মুসাইব বিন উমাইর তিনিও ওখানে মধ্যে শরীক হয়ে গেলেন, যুদ্ধে গেলেন, কাফেরদের সাথে লড়াই করছেন, আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে, তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন, নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন, কাফেরদের সাথে লড়াই করছেন। দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো, মুসাইব বিন উমাইর, সে খুবসুরত চেহারাওয়ালা, সে সুন্দর দেখনেওয়ালা, যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত, সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায়, নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সব কিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না, খেয়ার পর যখন তীরটা পড়লো, ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি যে তেনার জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে, যখনই কাফেররা বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোনো কাফেরকে আঘাত করছে না, কোনো হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোনো হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই। সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি। আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে, বড় বড় উলামায়ে কেরামরা চলে গিয়েছে। আজকে শুনতেছি আমাদের রসিউর রহমান আল কাদরি হুজুর কেবলা তিনি বলতেছেন আল্লামা নবী হুজুরের উপরে বয়স ছিল, উনি ইন্তেকাল করে গিয়েছেন।
তেনার জানাজা পড়াতে গিয়েছে, ওলামায়ে কেরামরা চলে যাচ্ছে। গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ হিশাম কাব্বানি আল নকশবন্দি আলাইহির রহমাত, তিনিও ইন্তেকাল করেছেন। দুনিয়া থেকে আল্লাহ ভালো দিয়ে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে এই চেহারাটা কিভাবে দেখাবো নবীকে? গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তোবা যেতে হবে, এই সাদা কাফনের কাপড় পরে হয়তোবা নবীকে চেহারা দেখাতে হবে। যখন এরকম হলো, মুসাইব বিন উমাইর আমার নবীকে প্রোটেকশন করছে, আমার নবীকে বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। এখন নবীজি যখন দেখছে না মুসাইব বিন উমাইর যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা, যে আমি ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি। হাতটা পড়ে গেল। এরপরে যখন আমার নবী দিকে তাকালেন, দেখেন নবী তো ব্যস্ত। তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন 4-5 জন কাফের এসে হাজরত মুসাইব বিন উমাইরের পেট দিয়ে ছুরি ঢুকিয়ে, তলোয়ার ঢুকিয়ে, 4-5টা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল। যখন এরকম হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, জিসম দিয়ে রক্ত পড়ছে, তিনি একটাবারের জন্য উফ করলেন না, শুধু পিছন ফিরে দেখলেন আমার নবী দেখেছি কিনা, দেখলেন। দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে, চোখে চোখ পড়ে গিয়েছে। তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীজির কাছে 2 হাঁটু গেড়ে বসে গেলেন। বসে আমার নবী যখন দেখলেন, মুসাইব বিন উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু ভালোবাসি, জান দিয়ে দিছি, তারপরে কম মনে হচ্ছে। নবীজি দৌড়ায় আসলেন, মুসাইব বিন উমাইরকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পর মুসাইব বিন উমাইরের মাথায় হাত রাখছেন, নবীজির চোখে পানি। বলতেছিলেন, সাহাবারা দেখো, এই সেই মুসাইব বিন উমাইর যাকে সারা দুনিয়া ভালোবাসতো, যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত, কত পুরুষরা চাইতো মুসাইব বিন উমাইরের মতো হওয়ার জন্য। আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা দেখো, হয়তো সেদিন মুসাইব বিন উমাইর বলতেছিলেন, अब मेरी निकाह में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তোবা তিনি ওই দিন বলতেছিলেন, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছে গো নবী উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার সুবহান। আল্লাহ